ভারত থেকে আসা 11,500 টন সেদ্ধ চালের একটি চালান বাংলাদেশ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের খবরে বলা হয়, চালানটি গত 21 জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর চালের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে 22 জুলাই চালানটির যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তা পরীক্ষার পর মানবদেহের জন্য নিরাপদ বা মানুষের খাওয়ার উপযোগী বলে সনদ দেওয়া হয়। চালটি ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত সরকার টু সরকার চুক্তির আওতায় আনা। চাল খাওয়ার উপযোগী বলে সনদ পাওয়ার পর জাহাজটিকে চাল খালাসের অনুমতি দেওয়া হয়। 23 ও 24 জুলাই চালের একটি অংশ খালাস করা হয়। খালাস করা চালের কিছু অংশ ঢাকার তেজগাঁও, হালিশহর ও দেওয়ানহাটের কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানো হয়। এর পাশাপাশি কিছু চাল জয়দেবপুরের স্থানীয় সংরক্ষণাগারেও পাঠানো হয়। এরপর গত 25 জুলাই তেজগাঁও ও হালিশহরের কর্মকর্তারা জানান, চালের মান ভালো নয় এবং এটি মানুষের খাওয়ার উপযোগী নয়। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী MVHT পাইওনিয়ার নামের জাহাজটি থেকে মাত্র 3,500 টন চাল খালাস করা হয়েছে। বাকি চাল খালাসের অনুমতি দেওয়া হয়নি। এদিকে 2025 সালে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর ভারত ও বাংলাদেশের মধ্যে এই সরকার টু সরকার চাল আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।